হাই ফ্রেন্ডস, রাজ্য বাজেটে সপ্তম পে কমিশন গঠন করার কথা বলা হয়েছে। আমরা এই ভিডিওতে একটু জানার চেষ্টা করব যে সপ্তম পে কমিশন গঠন হলে তো সরকারি কর্মীদের বেতন কতটা বাড়বে। তো বিভিন্ন মহল বিভিন্ন রকম দাবি করছে। আশা করা হচ্ছে 2.5 থেকে 3 গুণ এই বেতনটা বাড়তে পারে। সুতরাং যাদের যে বেতন রয়েছে, বেতনটা এক লাফে অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা 2026 সালের যে বাজেট সেটা পেশ করেছে এবং সেই দিনই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে কি না, সপ্তম পে কমিশনের কথা কিন্তু অর্থমন্ত্রী তিনি জানিয়েছেন যে সপ্তম পে কমিশন গঠনের যে ঘোষণা। তো এই ঘোষণার ফলে রাজ্যের যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তাদের বেতনের কাঠামোতে কিন্তু একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যে যে সরকারি কর্মীরা তারা ষষ্ঠ বেতন কমিশন বা রোপা 2019 এর অধীনে কিন্তু বেতন পাচ্ছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশনের সাথে সামঞ্জস্য রাখতেই এই নতুন কমিশনের ঘোষণা বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তো বেতন কাঠামোয় বড়সড় বদল ও ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। সেটা হচ্ছে নতুন বেতন কমিশনের সবথেকে উল্লেখযোগ্য দিকটি হলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে যে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের পরিকল্পনা। তো বর্তমানে কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর সঙ্গে পাল্লা দিতে গিয়ে রাজ্য সরকার কিন্তু 2.91 থেকে 3.15 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করতে পারে, এমনটাই কিন্তু বলে কর্মী সংগঠন ও নীতি বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু মনে করছেন। যদি এই 2.91 থেকে 3.15 এর মধ্যে যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয় তাহলে কিন্তু কর্মচারীদের হাতে পাওয়া বেতনের অঙ্ক কিন্তু একসঙ্গে অনেকটাই বেড়ে যাবে। তো নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে একজন সাধারণ কর্মীর মূল বেতন যেটা বেসিক পে প্রায় 3 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তো এরকম কিন্তু একটা ঘটনা ঘটতে পারে। যেমনটা এই যে দেখুন, যদি বর্তমান বেসিক পে কারোর 18,000 টাকা হয় তাহলে 2.91 গুণ ফিটমেন্ট ফ্যাক্টরের যে নতুন বেসিক সেটা হবে 52,380 টাকা। তার মানে বুঝতে পারছেন 18,000 টাকাটা 52,000 হয়ে যাবে। একই রকম 3.15 গুণ ফিটমেন্ট ফ্যাক্টর যদি হয় তাহলে নতুন সেটা হয়ে যাবে 56,700 টাকা। তো শুধুমাত্র যে বেসিক পেই বাড়বে তা নয়, এর সঙ্গে কিন্তু আরও কী বাড়বে না, এইচআরএ আর ডিআরএস অ্যালাওয়েন্সও কিন্তু 18 থেকে 22% করা হয়েছে। তো সব মিলিয়ে বেতনের অঙ্ক কিন্তু একটা বিরাট লাভ দেবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যদি কার্যকর হয় বা সপ্তম বেতন কমিশন গঠন হয়। আপনারা জানেন যে ডিএর ব্যাপারটা রয়েছে। ডিএ কিন্তু 18 থেকে 22% করা হয়েছে, 4% বাড়ানো হয়েছে। কিন্তু বাকি ডিএ কিন্তু মেটানো হয়নি, যে বকেয়া ডিএ সে ঘটনা আলাদা। সেটা কিন্তু পঞ্চম বেতন কমিশনের আন্ডারে যে বকেয়া ডিএ, তার সঙ্গে কিন্তু এই যে বেতন বৃদ্ধি এর কোনো লিঙ্ক নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা বাকি টাকা ডিএ, বাকি যে ডিএ রয়েছে সেইটা। আর এখনকার যে এই যে 4% বৃদ্ধি করা হয়েছে এটা এপ্রিল থেকে লাগু হবে। তো তখন কিন্তু 18 থেকে 22% হচ্ছে। কিন্তু এবার যদি সপ্তম পে কমিশনটা গঠন হয়ে যায় তখন এই যে 2.91 থেকে 3.15 এই যে ফিটমেন্ট ফ্যাক্টর অর্থাৎ মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে যদি এই ফিটমেন্ট ফ্যাক্টরটা হয় তাহলে এরকমই হবে। এরকম হলে কিন্তু এক লাফে বেতনটা বাড়বে এবং সবই কিন্তু নির্ভর করছে হচ্ছে সপ্তম যে পে কমিশন সেটা গঠনের উপরে। কারণ বাজেট ঘোষণা হয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর কিন্তু এক্ষুনি হচ্ছে না। আগামী দিনে গঠিত এই কমিশন যাবতীয় সমীকরণ খতিয়ে দেখে তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করবে। তবে একটা ভালো খবর হচ্ছে যে নতুন যে বেতন কাঠামো সেটাতে কিন্তু রেট্রোস্পেকটিভ এফেক্ট বা পূর্ববর্তী সময় থেকে কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই এই যে হচ্ছে রেট্রোস্পেকটিভ এফেক্ট কি, ধরুন বেতন কমিশন গঠন যে হবে সপ্তম বেতন কমিশন সেটা কিন্তু কার্যকর হচ্ছে 2026-এর জানুয়ারির 1 জানুয়ারি থেকে। কারণ ষষ্ঠ যে বেতন কমিশন সেটা শেষ হয়ে গেছে 2025 সালের 31শে ডিসেম্বর। সুতরাং বেতন কমিশন যেদিনই শুরু হোক না কেন, যেদিনই মানে এই যে ঘোষণা করা হোক না কেন এই যে সপ্তম পে কমিশন, তো যে শুরুটা হবে কিন্তু 1 তারিখ থেকে, এটাই কিন্তু রেট্রোস্পেকটিভ এফেক্ট, যেটা কিন্তু এই যে ফিনান্সিয়াল কেসগুলোর ক্ষেত্রে এরকম হয়। তো সেটা হতে পারে। তা সেটা হলে আবার কিছু টাকা বাকি হবে। সেই বাকি উদ্ধার করার যে কী বিষয় সেটা তো আপনারা জানেন।
যে বাকি একবার হয়ে গেলে সেই বাকি টাকা উদ্ধার করাটা কতটা কষ্টকর। তো সেই জন্য যত তাড়াতাড়ি এই সপ্তম বেতন কমিশন তৈরি হবে তত বাকি বকেয়া টাকার পরিমাণটা কম হবে, আর যত দেরি করে হবে তত বকেয়া বাড়বে। এই নতুন বেতন কমিশনেও বকেয়া থাকছে, বকেয়া তৈরি হয়ে যাবে, তো সেক্ষেত্রে আরও ঝামেলার সৃষ্টি হবে। যাই হোক, আপাতত নজর রাখতে হবে আমাদের কবে হচ্ছে এই বেতন কাঠামো কার্যকর করা হয়, বা এখনই হয় কি হয় না সেদিকে আমরা নজর রাখছি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।